তার মানে এত যুগ আগেও রূপ এখানে আসবে এমনটা ভবিষ্যৎবাণী হয়েছিল। এখানে এসে পড়াটা একেবারেই কাকতালীয় নয়, বরং ভবিতব্য, রাজকন্যার জন্য পূর্ব নির্ধারিত। কিন্তু আমাদের চরম দুঃসময়েও ভবিষ্যৎবাণী সত্যি হয়নি। আমাদের ত্রাতা রক্ষা করতে আসেনি বলে আমি মেনে নিয়েছিলাম ভবিষ্যৎবাণী মিথ্যে। কিন্তু আজ চোখের সামনে যা দেখলাম তা অস্বীকার করি কি করে? যেদিন অন্ধকার সূর্যকে গ্রাস করবে, যেদিন 4 রত্নের আলো নিভে আসবে, সেদিন দূর আকাশের কন্যা আসবেই জঙ্গলে। তার রক্তে জাগবে মহার্ঘ মুকুটের দিব্য আলো, আর সেই ফিরিয়ে আনবে এ রাজ্যের ঋত সমস্ত কিছু, হারানো রাজাকে। রানী রূপমতী, তুমি পবিত্র আলোর উৎস। অন্ধকার দূর করতেই তোমার আগমন। রক্ষা করো এ রাজ্যকে, রক্ষা করো আমাদের, দুর্দশা দূর করো। আমি জানি না কি করে তোমাদের রক্ষা করব। এ কি হলো? এতজন কপি সেনা কোথায় উধাও হয়ে গেল? সমস্ত কপিরাজ্যই এভাবে উধাও হয়ে যাবে যদি রানী রূপমতী তুমি সাহায্য না করো। সম্পূর্ণ কপিকুল নিশ্চিহ্ন হয়ে যাবে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমরা শেষ হয়ে গেলাম। রূপ বন্ধু হয়ে তুই আমাদের বাঁচালি না। আপনি আমাদের মৃত্যুর কারণ হলেন রাজকন্যা। কি করব আমি? কি করব? কি করে কপি রাজ্য আর আমার সাথীদের অন্ধকারের হাত থেকে রক্ষা করব? ভুল করছো তোমরা, ভুল করছো। আমি এক সাধারণ মেয়ে, আমার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা নেই। এ রাজ্য এতদিন যার জন্য অপেক্ষা করছিল, আমি সেই মেয়ে নই। আমি নই। রাজকুমারী, রানী রূপমতী এসব কি বলল? ও ও আমাদের সাহায্য করতে চায় না। এই রাজকুমারীকে যে আমিও চিনি না। আমি যে রাজকুমারীকে চিনি সে বিপদ দেখে পালায় না, বিপদের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আমি জানি না রাজকুমারী কেন এরকম আচরণ করলো। তাহলে কি আমাদের সব আশা ত্যাগ করতে হবে? না না না, একটু একটু আপনারা অপেক্ষা করুন। আমি রাজকুমারীর সঙ্গে নিজে কথা বলছি। দেবদত্ত, কি হয়েছে রাজকুমারী? আমি যে রাজকন্যা রূপমতীকে চিনি সে অন্যের বিপদে মুখ ফিরিয়ে নেওয়ার মেয়ে নয়। সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নেয় না, নিজের সর্বস্ব দিয়ে অন্যকে রক্ষা করে রানী রূপমতী। ন্যায়ের জন্য লড়াই করে, অশুভকে বিনাশ করার জন্য লড়াই করে সে। তাহলে আজ কি হলো? আমি হয়তো এবারটা পারবো না রাজকুমার, কারণ আমি ভবিষ্যৎ দেখেছি। এই লড়াইয়ের পরিণতি কি হতে পারে তা আমি দেখেছি। কি দেখেছো তুমি? কি দেখেছো বলো? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমরা শেষ হয়ে গেলাম। রূপ বন্ধু হয়ে তুই আমাদের বাঁচালি না। আপনি আমাদের মৃত্যুর কারণ হলেন রাজকন্যা।
কি বলছো কি? এটা হতে পারে নাকি? এইটাই হতে চলেছে কুমার, এইটাই হতে চলেছে। শুধুমাত্র কপিরাজ্য নয়, তোমরাও মৃত্যুর মুখে পড়বে। সবার এত বড় বিপদ হবে জেনেও আমি কি করে এই লড়াইটা লড়বো? আমি পারবো না, কিছুতেই পারবো না। কি বানরেরা এরকম চিৎকার হুড়োহুড়ি শুরু করলো কেন? পশুরা তখনই এরকম করে যখন ওরা আসন্ন কোনো বিপদের আভাস পায়। যাক, এই নেকড়ের হাত থেকে বানরদের বাঁচাতে পেরেছি। সর্বনাশ! এই নেকড়েগুলো বাদরদের শিকার না করতে পেরে আমাদের দিকে তেড়ে আসছে। রাজকুমারী, রাজকুমারী, এক্ষুনি আমাদের পালাতে হবে, পালাতে হবে আমাদের, এক্ষুনি পালাতে হবে। মা, মা, তুমি যা বললে তাতে রানী রূপমতি আমাদের সাহায্য করলে বাবা ফিরে আসতে পারে, তাই তো? আমাদের প্রাচীন ফলকে তো তাই লেখা আছে। তাহলে রূপমতি কেন এমন করলো মা? কেন এমন করলো? আমার মনে হচ্ছে অন্ধকারের দৈত্য ওকে প্রভাবিত করেছে। অন্ধকার এমন ভয়ানক যে মানুষ প্রজাতির মনে ভয় জাগিয়ে তুলতে পারে। কিন্তু রূপ ভীতু নয়, ওর মতন সাহসী, ওর মতন লড়াকু, ওর মতন মনের জোর আর কারণ নেই। হতেই পারে রূপমতি নিজে মরতে ভয় পায় না, কিন্তু চোখের সামনে অন্যের মৃত্যু সহ্য করতে পারবে না। অন্ধকার ওকে ওর সেই দুর্বল জায়গায় আঘাত করতে চেয়েছে। কিন্তু কিন্তু রাজকন্যা তো বলেছেন উনি ভবিষ্যতের কি ছবি দেখেছেন তাই ভয় পেয়েছেন। অন্ধকার কতটা ভয়ানক তবে বলি শোনো।